এই প্রশ্নটি দেখুন, নিচের কোনটি একটি শাস্ত্রীয় নৃত্য নয়? ভারতনাট্যম, কত্থক, গরবা নাকি কথাকলি? ভারতনাট্যম, কত্থক আর কথাকলি এই তিনটি একটি ক্লাসিক্যাল নৃত্য। এই গরবা যেটা, এটি কোনো ক্লাসিক্যাল নৃত্য নয়। অনেকে কিন্তু ভাবতে পারেন যে গুজরাট রাজ্যের গরবা, এটা মানে মোটামুটি সবার জানা যেহেতু, তো হয়তো মনে করতে পারেন, কিন্তু এটি কোনো ক্লাসিক্যাল নৃত্য নয়। এটি এক প্রকার ফোক ডান্স বলতে পারেন, বা ওই রাজ্যের একটি নৃত্য বা একটি আর্ট ফর্ম। পরবর্তী প্রশ্নে চলে যায়। পরবর্তী প্রশ্নের এই নামটির সাথে এই নাচটি মোটামুটি ছোট বাচ্চাদেরও জানা, তবুও ওড়িশি নৃত্যের উৎপত্তি কোথা থেকে? পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বিহার নাকি ঝাড়খণ্ড? এটা মোটামুটি সবাই জানে, এর পিছনে টাইম নষ্ট করে লাভ নেই, উত্তর উড়িষ্যা হবে। কিন্তু এই সম্পর্কে একটু ডিটেলসটা দেখে নেয়। এই নাচটিরও উৎপত্তি হচ্ছে উড়িষ্যার মন্দিরের দেবদাসী, মোহরী ও গতিপুয়া নৃত্য থেকে। মেনলি এই নাচটি সম্পর্কে সবাই জানেন যে উড়িষ্যার বিভিন্ন মন্দিরের গায়ে যে খোদাই করা মানে মহিলা বা পুরুষদের নৃত্য যে অঙ্গভঙ্গি, সেইটা দেখেই কিন্তু সেই নাচটির উৎপত্তি করা হয়েছে। তা এই দুটি নাচের প্রধান হচ্ছে মোহরী ও গুটিপুয়া। গুটিপুয়া বা গুটিপুয়া অনেকেই বলে। এই নাচগুলি থেকেই মিশিয়ে এই নাচটি তৈরি হয়েছে। মোটামুটি এই নাচ থেকে এটা পড়বেন। আর কিছু বিখ্যাত শিল্পী আছে, এই কেলুচরণ মহাপাত্র, এই নামটি অনেক সেটে দেখতে পাওয়া যায়। এই মহাপাত্র, এই সারনেমটা আমরা উড়িয়া সারনেমে এটা দেখতে পাই, সেহেতু মনে রাখা খুব একটা যে কঠিন হবে তা নয়। কেলুচরণ মহাপাত্র। আর একটা আছে সোনাল মানসিং, এই নামটা একটু মনে রাখবেন। এই দুটো নৃত্যশিল্পী, আর বিশেষ কিছু পড়ার দরকার নেই। পরের